তো তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কিভাবে কেটেছে, এটা দিয়ে শুরু করি। খুব ভালো প্রশ্ন, প্রাসঙ্গিক। কারণ আমার স্কুলটা হচ্ছে ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস। হুম। আমার কলেজ হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেটাও পার্ক সার্কাস, এবং হুম। আমার বাড়িও পার্ক সার্কাস। আচ্ছা, মানে একই জায়গায় মধ্যে একই ওইটুকু জায়গায়। জায়গাতেই। সো জিওগ্রাফিক্যালি ধরো হুম। একটা মানুষের গঠনমূলক যে বয়সটা, মানে হুম। জন্ম থেকে একদম ধরো 21 বছর বয়স অবধি পুরোটাই পার্ক সার্কাস। সেটা একটা ডেভেলপমেন্টে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। একটা হচ্ছে এখনকার স্কুলগুলো সম্বন্ধে আমার কিছু রেজার্ভেশন আছে, কিন্তু আমাদের সময় ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস এরকম ছিল না এখন যেটা হয়েছে। মানে কিছুটা কমার্শিয়ালাইজ তো হয় হুম। এডুকেশন হুম। হুম। সিস্টেমটা। হুম। তখন যেটা ছিল সবসময় আমাদের এনকারেজ করা হতো, এবং তখন আমাদের যারা ফাদার ছিলেন, প্রিস্ট ছিলেন, তারা সব আইরিশ ক্যাথলিক ছিলেন, মানে সাদা চামড়া। আর সেটা ভালো খারাপ আমি বলছি না, কিন্তু তাদের একটা এনকারেজমেন্ট ছিল সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। মানে ওরা বলতেন আইসিএসসি পরীক্ষার 2 মাস আগে পড়বে, তার আগে খেলাধুলা, বাস্কেটবল এসব কর। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের পার্ক সার্কাস ময়দানটা একদম পাশে, মানে হুম। বাড়ির পাশে। হুম। হুম। সেখানে একটা সাংঘাতিক ভালো খেলাধুলার একটা অ্যাটমসফিয়ার ছিল। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা বোধহয় আজকের যুগে 2025 সালে কথা বলছি বলে খুব প্রাসঙ্গিক, ইট ওয়াজ এ ভেরি কসমোপলিটন এরিয়া। হুম। সো এই তিনটে মিলে আই থিঙ্ক যে আমি যে মানুষটা, সেটা তৈরির পেছনে এগুলো ভূমিকা আছে।